নমস্কার বন্ধুগণ। মিষ্টি পিঠে খেয়ে খেয়ে মুখটা কি বলছে, এবার একটু নুন ঝাল স্পাইসি খাবার খেতে। তো জানি, তো তাই জন্যই চলে এসেছি আজকে ইয়াম্মি একটা ভালো সুন্দর রেসিপি নিয়ে। শীতকালীন সবজি দিয়ে যেটা বানানো হবে আজকের রেসিপি মেথি মালাই মাটার। চলুন দেখে নিই রেসিপিটা সমর্পিতাস কিচেন। এটা বানানোর জন্য প্রথমেই মেথি শাকের পাতাগুলোকে শুধুমাত্র ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নিতে হবে। মেথি শাক বাচ্চাটা একটু হেক্টিক, খুব টাইম লাগে, কিন্তু ধৈর্য ধরে এটা করতেই হবে, ওই ডাঁটাগুলো যেন না আসে। এবার আমার বর ছাড়িয়ে দিচ্ছে মটরশুঁটি। এটা আমাকে মেনশন করতেই হবে, আমাকে বলা হয়েছে মেনশন করতে। যাই হোক, আমরা দুজনের উদ্যোগে মটরশুঁটি ছাড়ানো, মেথি শাক বাছা, দুটো কাজই আমরা উদ্ধার করে ফেলেছি। এবার চলে যাব রান্নাতে। রান্না করার জন্য আমি প্রথমে ইলিশ শাকটাকে জল দিয়ে ধুয়ে আর জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবারে শুকনো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেবো, যাতে ওই তিতকুটে একটা হালকা ভাব থাকে সেটা যাতে একদমই না থাকে। দেখুন হয়ে গেছে মেথি শাকটা। এবারে ড্রাই কড়াইতে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি। ক্রিম আর কসুরি মেথির কম্বিনেশনটা ভীষণ সুন্দর, তাই কসুরি মেথিটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভালো গন্ধটা করার জন্য। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। আর শীতকালে ঘি জমে গিয়ে সোজা আঙুলে উঠলো না, তাই জন্য ছুরি দিয়ে আমি ঘিটাকে বের করে নিলাম। এবারে তেল ঘিয়ের মিশ্রণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে দারচিনিটাই ফোড়ন দিলাম। অতিরিক্ত গরম মশলা দিইনি, কারণ অনেক কটা ফ্লেভার আছে এটার মধ্যে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে। এখানের গ্রেভিটা খুব স্মুথ হয়, তো পেঁয়াজ বড় বড় করে কোনোভাবেই কাটা যাবে না, কুচি কুচি না হলে বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজগুলো ভাজতে যে টাইম লাগবে তার মধ্যে আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো দিলাম, যাতে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার আমি ভালো করে মশলা পেঁয়াজ আর মশলাগুলোকে কষিয়ে এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা পুরোটাকেই ভালো করে কষিয়ে একদম তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দেবো হচ্ছে টমেটো। হ্যাঁ, এটা টমেটোই, কালারটা এরকম কারণ বাজারে যে গরিব টমেটো গুলো ছিল, যাদের একদমই রক্ত নেই, তাদেরকে বেছে বেছে আমার বর নিয়ে এসছে, তাই জন্য। যাই হোক, সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার তেল বেরিয়ে গেলে দিয়ে দেবো শাকটা। শাকটা কিন্তু আমি তেল দিয়ে ভাজিনি, আমি আবারও বলে দিচ্ছি। এটা নর্মাল নাড়া ছিল। এবার একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো। পুরো ব্যাপারটা মিক্স হয়ে গেলে দিয়ে দেবো এবার মটরশুঁটিটা। এবার শাক আর মটরশুঁটি একসাথে খুব ভালো করে মজতে হবে। মটরশুঁটিগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেলে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মটরশুঁটিটা কোনোভাবেই আগে থেকে ভাজা সেদ্ধ করার কিছু দরকার নেই। স্বাদ মতো একটু চিনি দেবো, চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে একটু জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো মটরশুঁটিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একদম লাস্টে কাসুরি মেথিটা দিয়ে দিলাম হাত দিয়ে গুঁড়ো করে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, না হলে গন্ধটা চলে যাবে। এবার আমি দেখে নেবো মটরশুঁটিটা কতটা সেদ্ধ হয়েছে। মটরশুঁটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু কিছু মটরশুঁটি ওই চামচ দিয়ে একটু গলিয়ে গুলিয়ে দেবো, যাতে গ্রেভিটার ক্রিমি টেক্সচারটা খুব ভালো আসে। এবার চলে যাব লাস্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি 2 চামচ মতো দিয়েছি, দিয়ে এটা মিক্স করে ওভেনটা অফ করে দিতে হবে। বেশিক্ষণ ক্রিমটা হিটে রাখার দরকার নেই। এবার আমি সার্ভ করে দেবো। দেখতেও যতটা ইয়াম্মি হয়েছে, খেতে আরো বেশি ইয়াম্মি হয়েছে। আর মেথি শাক আর কাসুরি মেথি মিলে একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে পুরো কিচেনে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে খেতে তো খুবই ভালো হয়েছে। তাও দেখি সার্ভ করে ওরা কি বলে, খেয়ে ওদের কেমন লাগলো। আমি এখানে এটা রুটির সাথে সার্ভ করেছি, পরোটা পোলাও সবকিছুর সাথেই এটা খাওয়া যায়। এ না, দেখো খেয়ে। আমাকে একটু খেতে দে আগে। ক্রিম দিয়েছো? খুব সুন্দর টেস্ট এসছে। টেস্টি টেস্টি। চিকেনের রেসিপি হয় না? হয়তো তো কাল চিকেন এলে করে দেবে? কাল হুম, কালই করে দিতে হবে আবার চিকেন দিয়ে। এটা দারুণ লাগছে খেতে। ঠিক আছে, করে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করে নেবেন।